ক্লাসের এগুলো যাচ্ছি। ফেসবুকে আমাদের ছবি রেডি, আমরা মেটা বিজনেস সুইটে ক্লিক করব। মেটা বিজনেস সুইটে ক্লিক করার পরে আমাদের একটু লোডিং নিয়ে নিচে আসবো। অল টুলসের পরে অ্যাড ম্যানেজারের পরে আমাদের যেই অ্যাড ম্যানেজারটা করা আছে, আমাদের ডলার অ্যাড করা আছে, ব্র্যান্ডিং হ্যাবতে ক্রিয়েটিভ জোন আইটি, ঠিক এখানে যাব। এখানে অলরেডি আমাদের দুইটা ক্যাম্পেইন চলছে। একটাতে অলরেডি 44টা সেল হয়েছে, আরেকটা দেখি কি অবস্থা। উনি আজকে আসেন না, আপনার ওই যে রোটেট পয়েন্টের কাজ করছিলেন না, রোটেট পয়েন্টের আজকে ক্যাম্পেইন চালাইছি তো, এই দুইটা সেল হয়েছে ওয়েবসাইট থেকে রোটেট পয়েন্টারে। হ্যাঁ, রোটেট পয়েন্টের মেসেজ আসছে না এখন আজকে। তো যাই হোক, আমরা এখান থেকে ক্রিয়েট করছি। ক্রিয়েট করার পরে আমাদের কি করব, আমরা কোন ক্যাম্পেইন চালাবো। যদি আমরা চালাই লিড জেনারেশন চালাই, সেলস আমরা আরেকদিন দেখাবো। তাহলে আমাদের যতগুলো ছবি দেখলেন, প্রত্যেকটা ছবির জন্য আমরা ক্যারেজাল অ্যাডের মধ্যে প্রত্যেকটা ছবি দিব। আর প্রত্যেকটা ছবিতে যারা চাইবে যে আমি ডিজিটাল মার্কেটিং শিখতে যাচ্ছি, সে ডিজিটাল মার্কেটিংয়ে আপনার ফর্ম ফিল আপ করবে, এবং প্রত্যেকটা আলাদা আলাদা ফর্ম ক্রিয়েট করতে হবে। একটা ফর্মই সবগুলোতে কন্ডাক্ট করা যাবে। তা আমাদের প্রথম থেকে আসি, আমরা নেম সেট আপ করবো, যে ঠিক আছে লিড জেন দিব, লিড জেন। আমরা ক্যাম্পেইন নাম আমরা যেভাবে চিনতে পারি বা চিনতে না পারি, লিড জেন। তারপরে দিব কি অক্টোবর 2025। তারপরে দিব কত ডলার, $20, $20 ইত্যাদি। এইভাবে আমরা নাম দিলাম। দেওয়ার পরে আমরা অকশন মানে নিলাম, আপনার অকশন নিলামে কাজ করবে। লিড জেনারেশনের অবজেক্টিভ আমরা লিড জেনারেশন রাখবো। এরপর বাজেট, আমরা ক্যাম্পেইন বাজেট, আপনি যেহেতু $20 বাজেট আছে, সেহেতু আমরা করতেই পারি। দেখি আমাদের $20 নেয় কিনা। 20 পর্যন্ত নেওয়ার পর আমাদের হ্যাঁ প্রতিদিন বাজেট, প্রতিদিন $20 কাটবে। আমি কেন $20 দিলাম, আমি হিসাব করলাম আমার অ্যাড চলবে 8টা, প্রতি 8টায় যদি আমার $3 করে বাজেট থাকে, তাহলে 3 8টা $24। সেক্ষেত্রে আমার বাজেটিং $5 করে বাজেট ছিল, সেক্ষেত্রে আমার বাজেটিং বেশি প্রেশার পড়বে না। আর আপনার এইভাবে যে একবার লো বাজেটের কাজ করবেন না। অনেকে আপনার ফেসবুকে যারা 3 পিস বিক্রি করে বা এটা সেটা বিক্রি করে, তারা মনে করে ফেসবুকে টাকাটা দিয়ে দিলাম, ফেসবুক কেন আমার সেল দিল না। কারণ আপনার অকশন মানে কি, নিলাম, কম টাকা দিয়ে নিলামে জিনিস কেনা যায়। নিলাম মানে কি, বিট করবে। আপনি সে যা প্রাইস বলবে সেভাবে বিট করবেন। আর এখানে হয় কি, ধরেন আপনারা এই গ্রুপ, এই সাইডের গ্রুপ $10 বার্ন করলেন, আর এই সাইডের গ্রুপ $12, এনাদের অ্যাড ভালো পারফর্ম করবে। আপনি $10 দিলেন না $11 দিলেন, এটা দেখার দরকার নেই। ওনারা $12 বেশি দিছে মানে এনাদের অ্যাড বেশি পারফর্ম করবে। ওনাদের অ্যাডটা আগে পাবলিককে দেখাবে, পরে আপনারটা দেখাবে। কি বুঝতে পারছেন? এখন যেইভাবে গ্র্যাব করতে পারে, কাস্টমার গ্র্যাব করতে পারে, সেই ক্ষেত্রে নিলামের ব্যাপারটা একটু আপনার ভালোভাবে মাথার মধ্যে গেঁথে নেন। তার বাজেটিংটা আমরা কিন্তু এখানে ক্যাম্পেইন বাজেট, আমরা অ্যাডসেট বাজেট দিই নাই। আমরা বলছি যে ছোট বাজেট হলে অ্যাডসেট বাজেট দিব, আর বড় বাজেট হলে ক্যাম্পেইন বাজেট দিব। বড় বাজেটে ক্যাম্পেইন বাজেট দিয়েছি। আর আমাদের এর পরের অপশন যেটা, এবি টেস্টিং অফ থাকবে, স্পেশাল ক্যাটাগরি অফ থাকবে। এবার আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পর আমরা অ্যাডসেটে নাম দিব। লোকেশন কাদেরকে ট্র্যাক করব, আমরা লিড জেনারেশন দরকার, লিড জেন। আমাদের ক্যাম্পেইন হলো লিড জেন ক্যাম্পেইন। আমাদের অল বাংলাদেশ এবং কয়টা কোর্স, মোট কোর্সের পরিমাণ কয়টা, 8 কোর্স। আমি মনে রাখার জন্য 8 কোর্স। ওকে, কনভারসেশন, যেটা আজকে যে শিটটা দিয়েছিলাম, মানে আপনাদের গ্রুপে যে শিটটা দিয়েছি, এই শিটটা এই পর্যন্ত কাজ করবে। এই পর্যন্ত এই কনভারসেশন লেখা না, কনভারসেশন এতটুকু জায়গা বোঝার জন্য আপনাদের বুঝতে হবে। যেমন আপনারা এই যে
আয়োজন, অ্যাডের যে আয়োজন, কনভারসেশন যে করবেন, মানুষজনকে কী বলে ডাকবেন, কি তোমরা আসো, এসে আমার প্রোডাক্ট কিনো, তোমরা আসো আমার প্রোডাক্ট দেখে যাও, তোমরা আসো আমার প্রোডাক্টে কমেন্টস করে যাও, কী বলে ডাকবেন? কনভারসেশন প্যাটার্ন ধাপে 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 প্যাটার্ন থাকবে। যেমন একটা প্রোগ্রামে যারা যায় তাদের সবার অ্যাক্টিভিটিস কি সেম থাকে? সেম থাকে না। যেমন আমাদের 20 ডিসেম্বর যে প্রোগ্রামটা হবে, এই প্রোগ্রামটাতে স্টুডেন্টরা থাকবে আর কিছু ডেডিকেটেড গার্ডিয়ানের নাম থাকবে। ডেডিকেটেড গার্ডিয়ান থাকবে কারা? যারা আমাদের এখানে এসে অনেকক্ষণ কষ্ট করে, দিয়ে যায়, অনেক সাফার করে, তাদেরকে আমরা ওই অনুষ্ঠানে আমরা একটু ফুল দিয়ে শুভেচ্ছা জানাই, একটু মূল্যায়ন করার চেষ্টা করি। মানে তাদের কষ্টটা আমরা মনে করে, আমরা হয়তো বাবা মার কাছে হয়তো বা বাচ্চারা এইভাবে বলতে লজ্জা পায়, কিন্তু বলে না কোনো সময়, কিন্তু মনে মনে ফিল করে, তো আমরা ওইটা ডিক্লেয়ার দিই। তাহলে ওনাদের ভূমিকাটা কী থাকবে? আলাদা না? তাদের জন্য একটা স্পেস থাকবে, কিন্তু বলাই হয় যে আপনাদের অভিভাবকরা এখানে বসবেন। এবং কারা ফুল দিয়ে শুভেচ্ছা জানায়? যারা অলরেডি ফ্রিল্যান্সার, মানে সাকসেস ফ্রিল্যান্সাররা উঠে গিয়ে তারা বসে থাকে, উঠে গিয়ে তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। তো এই যে প্যাটার্নটা যে ভিন্ন, তা আমরা অ্যাড চালাচ্ছি কি, তারা ফোন নম্বর দিবে, কিভাবে দিবে? তারা ম্যাক্সিমাইজ অফ এটা করতে পারবো না, তারা ওয়েবসাইটে দিবে। ডাটাবেসটা কোথায় যাবে? ডাটাবেসটা বৃত্ততে চলে যাবে। কি দিবে? লিড। লিডের জন্য আমরা এখানে কনভারসেশন টেকনিক, যেখানে আপনার মিউট হয়ে আছে না, কনভারসেশন গোল, এখানে দেখবেন আপনারা ক্যাম্পেইন প্র্যাকটিস করবেন। দেখবেন যদি আপনি পেজে লাইক চান, এখানে আপনার এক ধরনের, যদি পেজে মেসেজ চান তাহলে এখানে এক ধরনের, যদি ওয়েবসাইটে নিতে চান তাহলে এখানে এক ধরনের। এই কনভারসেশনগুলো খেয়াল করবেন। আর আজকে যে শিটটা দিয়েছি এই শিটটা পড়বেন খুলে, প্রত্যেকটা ধাপে 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 বাংলায় লেখা আছে, না বুঝলে আমি আসি। এবার কস্ট পার গোল, এটা আমরা দিব না, এটা স্কিপ করে যাব। যেহেতু কস্ট পার গোল যদি এখানে আবার ব্যাখ্যা করি, যদি কস্ট পার গোলে যদি আমরা বেঁধে দিই প্রত্যেকটা ফর্মের জন্য $2, তাহলে এখন দেখা যাচ্ছে একজনের কাছে পৌঁছে তার লিডটা আনতে $2.5 খরচ হচ্ছে, যাবে না তার কাছে। তাহলে সেক্ষেত্রে আপনার রেজাল্ট আরও কমে আসবে। এই জন্য আমাদের এটা স্কিপ করব। এবং বাজেট অ্যান্ড শিডিউলিং, এটা আপনাদের খুব সহজেই পারবেন। তা স্টার্ট ডেট এবং এন্ডিং ডেট, এটা কি বুঝেন? আমাদের টাইমটা একটু পাস করে দিই, 07:30 করে দিই। সরি, পাস্ট টাইম ছিল, আমরা ফিউচার টাইমটা সেট করলাম। 9 অক্টোবর থাকবে। এন্ডিং ডেট যদি দিতে চান যে হ্যাঁ আমি অ্যাড চালাবো, আমি ভুলে যাব, তাহলে আমি 9 তারিখ থেকে আমি 20 তারিখ পর্যন্ত একটা অ্যাড দিয়ে দিই। এবার এখানে আরেকটা সেটিংস আছে, মিনিমাম ম্যাক্সিমাম স্পেন্ডিং লিমিট। যেমন এখানে বলে দিই, আপনি যে প্রশ্নটা করলেন, আমরা দিয়েছি কি ডেইলি বাজেট। হ্যাঁ, ডেইলি বাজেটে এখানে দুইটা বাজেট, ডেইলি মিনিমাম আর ডেইলি ম্যাক্সিমাম। আপনি $20 দেওয়ার পরেও আপনি বলে দিতে পারেন যে মিনিমাম $10 আর ম্যাক্সিমাম $20। মিনিমাম কয় ডলার? $10 আর ম্যাক্সিমাম $20, এইভাবে বেঁধে দিতে পারেন। সে ওই ডলারের মধ্যে সে বাউন্স এগুলো কাজ করবে, একদম লোয়েভাবে কাজ করবে, একদম হাইও কাজ করবে না। এবং পার্সেন্টেজ, ভ্যালু পার্সেন্টেজ বলতে এখানে বোঝায় পার লিডে ভ্যালু সে কত পার্সেন্ট কাটবে, সেটা আপনি দিয়ে দিতে পারবেন। তো এটা এখন দিবেন না কেন? আপনার হয়তো বা $200 $300 নাম শুনলে একটু ভয় পাচ্ছেন। আসলে ইন্টারন্যাশনাল মার্কেটে এইভাবে $1000 $2000 কাজ করে। এবং আমাদের বাংলাদেশেও এরকম ই কমার্স আছে ডেইলি $2500 বার্ন করে। কত? $2500 ডেইলি। ঠিক আছে, এই যে তা আবার কী বিক্রি করে, যে মোজা আছে না, বিভিন্ন শক্স, ওই শক্সগুলো বিক্রি করে, আমার এখানে আসে মাঝে মাঝে উনি। তো যাই হোক, এটা আমরা স্কিপ করে গেলাম। যখন আপনাদের বড় বাজেট থাকবে এটা দিবেন, ছোট বাজেটেও দিতে পারেন, নিজেরটা দিবেন। ক্লায়েন্টের দিলে রেজাল্ট কম হয়ে গেলে আপনার বলবে যে আপনি অ্যাড সেটআপ ভালো পারেন নাই। এখন আসেন অডিয়েন্সে। অডিয়েন্সের কাজ হবে আপনাদের কম্পিউটারে যেভাবে আসে সেভাবে, এখানে যদি সেভ অপশন আসে আগে সেভ করে নেবেন। কী নামে সেভ করবেন? যে নামে আপনি পরে চিনবেন। যে আমি লিড জেন করলাম অক্টোবর মাস, এবং কয়টা কোর্স? 8টা কোর্স। শেষ। একবার সেভ করার পরে আপনি অন্যান্য বিষয়গুলো এডিট করতে পারবেন। সেভ করার আগে সেই এডিট অপশনগুলো আসে না। তা আমরা সেভ করে নিয়েছি লিড জেন অক্টোবর 8 কোর্স নামে। এরপর এডিট অপশনে যাওয়ার পরে বড় একটা পেজ পাবো, যেই পেজে গিয়ে আপনার বাকি অংশগুলো চেঞ্জ করতে পারবেন। মিনিমাম যে এজ 18 ইয়ার্স এটা দেওয়া আছে। ল্যাঙ্গুয়েজ একটাই থাকবে, গুগল অ্যাডে গিয়ে আমরা একটু চেঞ্জ করব, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে 2টা ল্যাঙ্গুয়েজ দিব।
আর অডিয়েন্স যেমন আমরা গতদিন বুঝিয়েছিলাম অফলাইনে, রেকর্ড হয়নি, আজকে এটা রেকর্ড হচ্ছে, এই জন্য আমি আবার রিপিট করছি। এখানে আপনার কাস্টমার অডিয়েন্স যদি ভালোভাবে বুঝতে চান, দেন রিচ পিপল হু হ্যাভ অলরেডি ইন্টারেক্টেড ইউর বিজনেস। আমার পেজে কতজন আছে, আমার একটা ভিডিও ছাড়ছি, ভিডিওতে কতজন আছে, আমি একটা ছবি ছাড়ছি, ছবিতে ইন্টারেকশন লাভ রেট কতজন দিছে, কয়জন আমার রিলটা দেখছে, এই যে অ্যামাউন্টটা তৈরি হয়েছে, এটা কাস্টমার অডিয়েন্স। এটা কি কাস্টমার অডিয়েন্স। আপনি একটা ভিডিও দিয়ে বললেন যে আমি উদ্বোধন করছি, ফিতা কাটছি, এইটার ভিডিওটা দিলেন, দেওয়ার পরে ক্যাম্পেইন চালিয়ে দিলেন যে এটা সবাই মানুষ দেখুক, দিস ইজ দ্য কাস্টমার অডিয়েন্স। ওকে, এই কাস্টমার অডিয়েন্স হলো 5,000, আর 5,000 দিয়ে কি আপনি অ্যাড চালাতে পারবেন? পারবেন না। এই জন্য ওইটার বেসমেন্টে, ওইটার ভিত্তিতে ফেসবুকে ওইটা দেখাবো যে ভাই, বা ফেসবুক মেটা জুকারবার্গ, দেখো এই যে আমার 5,000 কাস্টমার অডিয়েন্স আছে, আমার এই মতো করে আরও 3টা 5,000 বানাই দাও, 3 5 15,000 বানাই দাও, এইবার আমি তাদের কাছে মেয়াদ চালাই। দিস ইজ দ্য লুক এ লাইক অডিয়েন্স। প্রথমে তাহলে আমরা কাস্টমার অডিয়েন্স ক্রিয়েট করি। কাস্টমার অডিয়েন্স ক্রিয়েট করবো আমরা কোথা থেকে নিব? ধরেন ফেসবুক পেজ নিব, যে ফেসবুক পেজে যত লাইক আছে আমি সেই লাইকগুলো আমরা নিয়ে আসতে হবে, যে জাহানসিন বা আমরা চালাচ্ছি কোথায়, ক্রিয়েটিভ জোন আইটি 60K, ক্রিয়েটিভ এজেন্সি 60K। এখন আমি বলছি যে গত 65 দিন, ধরেন 365 দিনে আমাদের যতজন ইন্টারেকশন, লাভ রিয়েক্টস বা কমেন্ট টমেন্ট যা করছে সব মিলিয়ে যতজন মানুষ আছে সেই মানুষগুলোকে তার আমরা নাম দিলাম এফবি পেজ। আমরা অডিয়েন্সের একটা নাম দিতে হবে, অডিয়েন্সের একটা নাম দিয়ে, ডেসক্রিপশন অপশনাল, না দিলেও চলবে, আমরা ডেসক্রিপশন দিলাম না, শুধুমাত্র অডিয়েন্সের নাম দিলাম ক্রিয়েট অডিয়েন্স। ক্রিয়েট অডিয়েন্স করার পরে 3টে অপশন এসছে। এই সেটআপটা এরকম ছিল না আগে, এখন হয়েছে, এখন একটু সুন্দর হয়েছে, আগে বোঝানো যায়। এখন কি আপনি ওই কাস্টমার অডিয়েন্সের এগেইনস্টে ক্যাম্পেইন চালাবেন, নাকি আদার একটা কাস্টমার অডিয়েন্স তৈরি করবেন, নাকি লুকে লাইক অডিয়েন্স ক্রিয়েট করবেন? আমরা ওইটার এগেইনস্টে লুকে লাইক অডিয়েন্স ক্রিয়েট করব। এই জন্য প্রথমটা ক্রিয়েট করব লুকে লাইক অডিয়েন্স, এরপরে পার্সেন্টেজ চিহ্ন আসবে। গতদিন যেটা আমরা বলেছিলাম যে আপনি লুকে লাইক যে অডিয়েন্স বানাবেন, যেমন আপনার লুকে লাইক অডিয়েন্স বানাবেন, লোকেশনটা আমি একটু বলি, কোন লোকেশনে লুকে লাইক অডিয়েন্স বানাবেন? আমরা বাংলাদেশের মধ্যেই লুকে লাইক অডিয়েন্স বানাবো, বাংলাদেশের মধ্যেই যারা আছে তাদেরকে নিয়ে আমরা লুকে লাইক একটা অডিয়েন্স বানাবো। কি ক্লিয়ার? এরপরে কত পার্সেন্টেজ বানাবেন? এখন যত পার্সেন্টেজ বেশি দিবেন তত ভালো, না তো যত কম দিবেন তত ভালো? যত কম দিবেন, যেহেতু আপনার লাইক, যদি কোনো পেজের লাইক যদি 5,000 থাকে তাহলে 3 দিবেন, 3% দিবেন। আর যদি একটা পেজে কয়েক মিলিয়ন থাকে তাহলে তো 2% বাড়লেই অনেক, আবার ডাবল হয়ে যাচ্ছে, যে 2 মিলিয়ন বা 6 মিলিয়নেরটা 12 মিলিয়ন হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি আরও কম দিতে পারেন। তাহলে আমরা 3%টা দিই, 3% দিলে দেখেন আমাদের দেখাচ্ছে কি 777.9K এই মানুষগুলো আমাদের পিপল আছে, এতগুলো পিপল আছে, যেটা এফবি পেজে ছিল তাদের 1%, পরে আবার তাদের 2%, তারপর পরে আবার 2%। এইবার যদি পার্সেন্টেজ হিসাব যারা বুঝেন তারা বুঝেন, দেখেন প্রথমে কি দিছি 1% অফ বিডি এফবি পেজ, 1% টু 2%, নিচেরটা আবার 2% টু 3%। তার মানে ওই যে বিশ্ব সুন্দরী যেই অ্যাওয়ার্ডের কথাটা বললাম, প্রথমবার যাদেরকে আমরা কল করলাম যে বিশ্ব সুন্দরী হিসেবে, তাদেরকে আনতে বললাম, আনার পরে আমাদের বাদশাহ দিয়ে বললাম যে না এগুলো দিয়ে হচ্ছে না, এগুলো এই কাজে লেগে যাচ্ছে বা কিছু বাদ চলে যাচ্ছে, আপনার এরপরের সুন্দরীগুলো আনেন। তখন কি হচ্ছে? সুন্দরের পরিমাণ কমে যাচ্ছে। ঠিক তেমনি আপনার এখানে ক্রেতার পরিমাণ কমে যাবে, যত ব্রড অডিয়েন্সে যাবেন তত সম্ভাব্য ক্রেতা কমে যাবে। সেই ক্ষেত্রে আমরা 2% অফ 3% বিডিএফবি পেজ, এরপর ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলে আমাদের কাস্টমার অডিয়েন্স, এবং কাস্টমার অডিয়েন্সকে ভ্যারি করে আমাদের একটা লুকে লাইক অডিয়েন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে। লুকে লাইক অডিয়েন্সগুলো আমাদেরকে সাপোর্ট দিবে। এরপরও আমাদের বেস যেটা কোর অডিয়েন্স, গতদিন পরীক্ষায় যেটা ছিল, কোর অডিয়েন্সটা আমরা সেট করি। কোর অডিয়েন্স বলতে অন্যান্য যে অপশনগুলো আছে সেগুলো সেট করলেও সেখান থেকে কিছুটা সাপোর্ট আসবে। 40 দিলাম, ধরেন 40 দিই। অল জেন্ডার, ডিটেল টার্গেট, এখন যদি আপনি ডিটেল টার্গেটিং দিতে চান দিতে পারবেন, তবে আমরা ডিটেল টার্গেটিং দিব না, যেহেতু আমরা উপরে লুকে লাইকস অডিয়েন্স দিয়েছি আর এখানে 40 জন এজ কমিয়ে দিয়েছি, এখন আর দিব না। ডিটেল টার্গেটিং যদি দিতে পারেন আপনার অ্যাডের পারফর্মে আরও সেল বেশি হবে, মানুষ কম দেখবে, সেল বেশি হবে, যদি চান দিতে পারেন। তবে মেটা এখন যেটা বলছে যে কন্টেন্টের প্রতি বেশি খেয়াল রাখতে, ডিটেল টার্গেটিং অতটা গুরুত্ব তারা দিচ্ছে না। আপডেট, দুইবার আপডেটে ক্লিক করলাম, এবার ডান ক্লিক করব। ডানে ক্লিক করে আমাদের অডিয়েন্স ক্রিয়েটটা সেট আপ হয়ে গেল। ওকে, প্লেসমেন্টে আমাদের কোনো কাজ নাই। আমাদের প্লেসমেন্ট বলতে আপনার অ্যাডটা কোথায় কোথায় দেখাবে, সে অ্যাডটা আপনার
ওনারা ঠিক করেই মেটাই নির্দিষ্টভাবে প্লেসমেন্ট করে দিবে। প্লেসমেন্টে আমাদের কাজ নাই। আমরা যদি চান যে আপনি প্লেসমেন্টে কম বেশি করবেন তাহলে করতে পারেন, তা আমরা এটা করছি না, নেক্সটে চলে যাই। যেহেতু ক্যারোজেল অ্যাড কাজ করব, আমাদের ক্যারোজেল অ্যাডের বেশ কিছু কাজ আছে। ওকে, তাহলে আমাদের এই পেজটা আমাদের ক্রিয়েটিভ এজেন্সি ক্রিয়েটিভ জোন এইটা দিই, এবং আমাদের ফর্ম ক্রিয়েট করার জন্য বলবে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, থ্রেডস, প্রোফাইল সবই আছে। ক্রিয়েট অ্যাড। এখন আসেন দেখেন ক্যারোজেল সিঙ্গেল ইমেজ আর ভিডিও, এটার নিচে যে ক্যারোজেল আছে এই ক্যারোজেল অ্যাডটা আমরা সিলেক্ট করব। করার পরে আমাদের ছবি অপশন ক্যারোজেল অ্যাডের লিড জেন, এখানে বলছে অ্যাটলিস্ট 2 কার্ডস। 2 কার্ড বলতে অ্যাটলিস্ট 10টা 0 অফ 10 কার্ডস দিতে হবে, অ্যাটলিস্ট 2টা দিতেই হবে ক্যারোজেল অ্যাডে। আমাদের সমস্যা নেই, আমরা যে কার্ডস অ্যাড করার জন্য আমাদের অনেকগুলো ছবি আমাদের সংগ্রহ করা আছে। আমরা আপলোডে যাই, আপলোডে যাওয়ার পরে ছবিগুলোতে আমরা ক্লিক করব যে পিকচার অফ ক্যারোজেল অ্যাড, এটাতে সবগুলো পিকচার একসাথে সিলেক্ট করলাম, ওপেন ক্লিক করব, সবগুলো ছবি আস্তে আস্তে আপলোড হতে থাকবে। এগুলো আমাদের একটা একটা করে সময় নিচ্ছে, ইন্টারনেটের স্পিড কম থাকা একটু সময় নিচ্ছে, বা এর আগে যেই হয়ে যাচ্ছে সমস্যা নেই, খুব দ্রুতই হচ্ছে। এগুলো আপলোড হয়ে গেলে আমাদের এখানে সেট করে ফেলবো। আপলোড হয়ে গেছে, তাহলে আমরা একটু কাউন্ট করি 1 2 3 4 5 6 7 8 এই পর্যন্ত আমাদের অ্যাড করা থাকবে। ওকে, কন্টিনিউ। কন্টিনিউ করার পরে আমাদের দেন অ্যাড টু কার্ডের মধ্যে প্রত্যেকটা কার্ডে আমাদের ছবি অ্যাড হয়ে গেছে। 8টা দিয়েছে, 8টা অ্যাড হয়ে গেছে। আমরা একটু ফর্ম ওকে ওকে ক্রিয়েট অ্যাড ফর্মটাতে একটু সিলেক্ট করি। গতকালকে কি আমরা একটা ফর্ম ক্রিয়েট করেছিলাম? হ্যাঁ, আমরা এখন ফর্ম ক্রিয়েটটা আমরা লিড জেনারেশন গতদিন দেখিয়েছি। এখন আজকের কাজের টপিক হলো আপনার ক্যারোজেল অ্যাড। ক্যারোজেল অ্যাড নিয়ে বেশি বলবো, তাই এখান থেকে আমাদের আগের যে ফর্মগুলো ক্রিয়েট করা আছে একটা ফর্ম আমরা ওপেন করব। ওপেন করে দেখে ডুপ্লিকেট করার চেষ্টা করি। ওপেন করি, করার পর দেখেন এখানে আপনার একটু এইখানটা, এখানে এসে আমরা একটু যাই। দেখেন যে তথ্যগুলো আমরা দরকার আমাদের, এগুলো তথ্যগুলো যথেষ্ট আছে কি না। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা ঠিক আছে, ইমেল নাম্বার, ফুল নেম, ফোন নম্বর, ওকে ঠিক আছে। লাস্টে হোয়াটসঅ্যাপে মেসেজ যদি দিতে চান মেসেজ দিতে পারেন, প্রাইভেসি ঠিক আছে। এরপর নেক্সটে গেলে আমাদের অপশন বিস্তারিত জানতে ফর্ম। তাই যাই হোক, আমরা কপি আর করলাম না, আমরা এই ফর্মটাই আমরা যথেষ্ট মনে করছি এবং এই ফর্মটা এটার সাথে অ্যাড করে দিচ্ছি। এই ফর্মটা এখানে সিলেক্ট করা থাকলেই এখানে শো করবে, এই ফর্মটা এখান থেকে নিয়ে নিবে। এর পরের অপশনে আমরা যাই। এখন দেখেন প্রাইমারি, হেডলাইন, ডেসক্রিপশন এবং ইউআরএল। ফাইনাল ইউআরএল বলতে আমাদের ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে দেখি ডিজিটাল মার্কেট এই ক্রিয়েটিভ জোন আইটি, অল কোর্সেস, কোর্সে গেলাম। যাওয়ার পরে আমাদের ডিজিটাল মার্কেটিং যে কোর্সটা আছে এটাতে দেখি 2 নম্বর, অল পেজের এই পেজের 2 নম্বর পেজের কোর্সের কপিটা করি, কপি করে আমরা এখানে দিয়ে দিই। এখানে আমাদের ইউআরএল, ওয়েবসাইট ইউআরএল, যদি চান যে ওয়েবসাইট ইউআরএল সম্পূর্ণ কপি হয়নি, হ্যাঁ হয়েছে। ওয়েবসাইট ইউআরএল কপি করে দেওয়ার পরে এখানে একটা অপশন আছে অ্যাপ্লাই টু অল কার্ডস। আমরা যদিও ওয়েবসাইট ইউআরএল অ্যাপ্লাই টু অল কার্ডস, এখানে আপনার ফর্মটাই নিয়ে নেওয়ার কথা, যেহেতু আমরা দেরি করছি। আচ্ছা যাই হোক, হেডলাইন কি দিবেন? হেডলাইন দিবেন আজই, যেমন আপনার ইচ্ছা মতো হেডলাইন দিতে পারেন। আজই জয়েন করুন। ডেসক্রিপশন, যেহেতু আমরা একটা পাবলিশ করব না, বিস্তারিত লিখবেন। এখন আমাদের উপরে আবার সেই আগের অপশনগুলো আছে যে অ্যাপ্লাই টু অল কার্ডস, এখানে যদি ক্লিক করেন প্রত্যেকটাই নিয়ে নিবি, প্রত্যেকটা ছবিতে নিয়ে নিবি। এখন আপনি যদি চান যে আমরা কথাগুলো এইভাবে লিখছি যে একইভাবে সব কথাগুলো জানেন, আমি বিস্তারিত বলতে না এটা লিখে দিই, যে একটু ফোমো দিই যে আর মাত্র
অ্যাপ্লাই টু অল কার্ডস, আপনারা যদি চান যে আপনি আলাদা আলাদা দিতে চাবেন তাহলে লিখবেন, কিন্তু অ্যাপ্লাই টু অল কার্ডসে ক্লিক করবেন না, তাহলে আলাদা আলাদাভাবে ছবি নিবে। তো এইখানে আসার পরে ট্র্যাকিং সিস্টেমটা আমরা পিক্সেলে দেখাবো। আমাদের বৃত্ত অ্যারাবিক ওয়াচ এটার একটা হচ্ছে, মানে আপনার পিক্সেল সেট আপ করা আছে, এটা ডাটাটা অলরেডি ওয়েবসাইট থেকে আমরা পিক্সেলে নিয়ে এসেছি আর কি। তো যাই হোক, পিক্সেল ক্যারোজেল অ্যাডের মধ্যে আপনাদের কাজ একটাই থাকবে, সেটা ছবিগুলো অ্যাড করার পরে ভিন্ন ভিন্নভাবে এখানে লেখা, আর ইউআরএলগুলো আমরা একটু চেক দিই সবগুলোতে আছে কিনা। দেখেন ইউআরএল যদি আপনি আলাদা আলাদা দিতে চান, স্বাভাবিকভাবেই আমি একটা ইউআরএল দিয়েছি, কিন্তু অন্যান্য যে অ্যাডগুলোতে আপনার ভিন্ন ভিন্ন ইউআরএল থাকবে। এখানে কিন্তু আপনার এটা মুছে দিয়ে আপনার অ্যাপ্লাই টু অল কার্ড দিতে পারবেন না। কেন দিবেন না? যদি আবার আসবে ভোল্টেজ দিতে হবে। তো যাই হোক, এইটা ছিল আমাদের ক্যারোজেল অ্যাডের সেটআপ। আমাদের প্রাইমারি টেক্সট আপনি যদি লিখতে চান, আমরা একটু প্রাইমারি টেক্সট আমরা লিখি। বিস্তারিত কোথা থেকে লিখবেন? যদি ডক্সে লেখা আছে ডিজিটাল মার্কেটিং কোর্স রিলেটেড। আমরা চ্যাট জিপির দিকে লিখে নিই যে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং অ্যাড এর জন্য যাই হোক, আপনি হ্যাশট্যাগ স্কিপ করবেন। ফেসবুকে যখন ক্যাম্পেইন চালাবেন তখন ক্যাম্পেইন সেটআপে টেক্সটে হ্যাশট্যাগ স্কিপ করবেন। এটা আমরা আগে বলছি কিনা জানি না। আর যদি চান যে আরোগুলো দেওয়া যাবে, যেমন 5টি, একটা লিখছে কিন্তু আমাদের এখানে কয়টা অপশন আছে? 5টা দিতে পারবেন। এখানে নিচে অপশনে আসলে আপনার অ্যাড টেক্সট অপশনে দিলে আপনার আরও কয়েকটা অ্যাড করতে পারবেন। আমরা আরেকটা অ্যাড করি। হ্যাশট্যাগ দিবেন না, হ্যাশট্যাগ দিলে অ্যাড পারফরমেন্স কমে যায়। যেটা হ্যাশট্যাগ নিজে একটা লিঙ্ক ক্রিয়েট করেন। আর একটা কল টু অ্যাকশন বাটন, আমরা কল টু অ্যাকশন বাটনে আপনি ট্রিগার করবে, আপনার লিড জেনারেশনে ট্রিগার করবে কি অ্যাপ্লাই নাও, বুক নাও, সাইন আপ, কোনটা দিবেন? যেহেতু আমরা বলছি যে আসন সংখ্যা মাত্র কয়টা আছে? 10টা, তাহলে আমরা এইটার সাথে ট্র্যাক করে ট্রিগার করবে ভালো, বুক নাও দিয়ে দিই। আপনারটা এখনই বুক করুন। আপনি যদি এখন না করেন তাহলে ফিল আপ হয়ে যাবে। ঠিক আছে, কোনটার সাথে কোনটা ট্রিগার করবে এটা আপনি সেট করে রাখবেন। তো যাই হোক, এই ছিল আমাদের ক্যারোজেল অ্যাডের সেটআপ। আমরা প্র্যাকটিক্যাল করার সময় আরও ডিটেলসে দেখব। থ্যাংক ইউ।